শ্রীরাম কথা। রমন্তে যোগিনো অনন্তে নিত্যানন্দে চিদাত্মনি ইতি রামপদে নাশো পরং ব্রহ্ম অভিধীয়তে চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলস্য শরীরিণঃ উপাসকানাং কার্যার্থং ব্রহ্মণোরূপকল্পনা। আমরা আগের দিন পাঠ করেছিলাম অহল্যার স্তুতি। অহল্যা স্তুতি করছেন ভগবান শ্রীরামচন্দ্রকে। তিনি সবেমাত্র প্রস্তরীভূত ছিলেন, প্রস্তর থেকে তিনি শাপমুক্তা হয়েছেন। তিনি অপরূপা সুন্দরী এক নারী মূর্তি ধারণ করে শ্রীরামচন্দ্রকে স্তুতি করছেন। সেই স্তুতিরই শেষাংশ। অহল্যা বলছেন, হে বিভু অর্থাৎ জগতের প্রভু, আমি অজ্ঞানী, স্ত্রীজাতি, মূঢ়। আমি কি প্রকারে আপনার তত্ত্ব জানিতে সমর্থ হইব? আপনি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, অব্যয় আত্মা। হে দেব, আপনার কাছে একটি প্রার্থনা, আমি যেখানে অবস্থান করি না কেন সেখানেই সর্বদা যেন আপনার চরণকমলে আমার অনন্যা ভক্তি বিদ্যমান থাকে। ভগবানের কাছে প্রার্থনা করছেন অহল্যা যে আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন যেন সর্বদা আপনার শ্রীচরণে আমার মন সমর্পিত থাকে। এই প্রার্থনা। হে পুরুষাধ্যক্ষ, ভগবান শ্রীরামচন্দ্রকে অহল্যা বলছেন পুরুষাধ্যক্ষ। কেন তিনি পুরুষের অধ্যক্ষ? না, তিনি আমাদের সর্বভূতের কর্মফলের সাক্ষী। আমরা যা কিছু কাজ করছি জগতে, ভালো মন্দ সব কিছু কর্মফলের সাক্ষী হলেন ভগবান শ্রীরামচন্দ্র। তাই তিনি পুরুষাধ্যক্ষ। আর তিনি হলেন পুরুষোত্তম। পৃথিবীতে যত পুরুষ আছে তার মধ্যে তিনি হলেন উত্তম পুরুষ। আপনাকে নমস্কার। হে ঋষিকেশ, ভগবানকে বলছেন ঋষিকেশ। ঋষিকেশ কাকে বলা হয়? না, যিনি সর্ব ইন্দ্রিয়ের নিয়ামক, সর্ব ইন্দ্রিয়কে যিনি বশীভূত করেন তাকে বলা হয় ঋষিকেশ। মানুষ যে তার ইন্দ্রিয়কে যদি বশীভূত করতে পারে তাকে বলা যায় ঋষিকেশ। মানুষ নিজের চেষ্টায় পারে না, ভগবানের কৃপার ফলে মানুষও ঋষিকেশ হতে পারে, সর্ব ইন্দ্রিয়কে নিরামক করতে পারে। আপনাকে প্রণাম। হে নারায়ণ, আপনাকে বারংবার প্রণাম। অহল্যা বারবার ভগবান শ্রীরামচন্দ্রকে প্রণাম করছেন। এইভাবে রামচন্দ্রের স্তুতি করতে করতে অহল্যা সর্বপাপ থেকে মুক্ত হয়ে হৃদয়ে শ্রীরামচন্দ্রের ধ্যান করে তিনি তার নিত্যলোকে গমন করছেন। অহল্যা নিত্যলোকে গমন করলেন। এরপর মুনি বশিষ্ঠ রামচন্দ্র এবং লক্ষ্মণকে নিয়ে অগ্রসর হচ্ছেন। অগ্রসর হতে হতে সামনেই গঙ্গা নদী পড়েছে। গঙ্গা নদী অতিক্রম করেছেন। গঙ্গা নদী অতিক্রম করার পর মহামুনি গাধিসুত বিশ্বামিত্র তিনি রামচন্দ্রকে দূর থেকে বিদেহনগর অর্থাৎ জনক রাজার রাজধানী বিদেহনগর মিথিলা দর্শন করাচ্ছেন। সেই বিদেহনগর এতই সুন্দর ছিল যে ভগবান শ্রীরামচন্দ্র পর্যন্ত চমকিত হচ্ছেন। সেই বিদেহনগরের বর্ণনা অর্থাৎ মহর্ষি জনকের রাজধানীর বর্ণনা, মিথিলার বর্ণনা। কেন মিথিলা এত সুন্দর? না, সাক্ষাৎ জনকনন্দিনী জানকী সীতা লক্ষ্মী সীতারূপে অবতীর্ণা হয়েছেন। তিনি শ্রীরামচন্দ্রের শক্তি। ভগবান যখন নরলীলা করেন, ভগবান শ্রীরামকৃষ্ণের কথায়, শক্তি ছাড়া শিব অচল।
ভগবান যখন মানুষ রূপে নররূপে লীলা করতে আসেন তখন তারই সাথে সাথে তার শক্তিরও অবতরণ ঘটে। রামের সাথে সীতা, শ্রীকৃষ্ণের সাথে শ্রীরাধা, শ্রীরামকৃষ্ণের সাথে মা শারদামণি, এইরকম শক্তিরা ভগবানের সাথে সাথে অবতীর্ণা হন তার লীলারকে পরিপুষ্ট করার জন্য তাদের অবতরণ ঘটে। তা না হলে নির্গুণ নিরাকার ব্রহ্মের পক্ষে এই নরলীলা করা সম্ভব হয় না। তারাই পারেন ভগবানের মনকে জগতে কিছুটা টেনে রাখতে। আমরা এখন সেই বিদেহনগরের বর্ণনা করব। সেই বিদেহনগর ছিল খুবই সুন্দর। বিদেহনগরের বর্ণনা: পুররম্যতা রামজব দেখি, হর্ষে অনুজ সমেত বিশেষী, বাপিকূপ সরিত সব নানা, সলিল সুধাসম মণি সোপানা। রাম আর লক্ষ্মণ বিদেহনগরের সৌন্দর্য দেখে অতিশয় আনন্দিত হচ্ছেন। সেখানে কি ছিল? সুন্দর সুন্দর সব কূপ, পুকুর, নদী, বড় বড় সরোবর, যার জল ছিল অমৃতের মতো স্ফটিক স্বচ্ছ। আর সেই পুকুরের পাড়েতে ছিল বিভিন্ন ধরনের গাছ। সেই গাছেতে সুন্দর সুন্দর পক্ষীরা কূজন করছিল। আর পুকুরের জলে, সরোবরের জলে নানা রঙের ফুল, পদ্ম ফুল ফুটেছে। আর সুন্দর সুরভি সুশীতল বাতাস বইছে। মাঝে মাঝে মিথিলা নগরীর মাঝে মাঝে পুষ্প বাটিকা, পুষ্প উদ্যান, আর সেই পুষ্প উদ্যানে অসংখ্য ছোট ছোট পাখির কূজন। বিভিন্ন ফলের বাগান, ফলে ফুলে চারিদিক পল্লবিত, অনুপম শোভা। সেই নগরের এমনি সুন্দর শোভা যে ভাষায় বর্ণনা করা যায় না। যেখানেই যাওয়া যায়, মিথিলা নগরীর যেখানেই যাওয়া যায় সেখানেই মন মুগ্ধ হয়। সুন্দর সুন্দর বাজার, রাস্তার ধারে বিভিন্ন মণিময় সৌধ, মনে হয় যেন ব্রহ্মা নিজের হাতে তৈরি করেছেন এই মিথিলা নগরীকে। কুবেরের মতো ধনী আর কি মিথিলা নগরীতে কেউ গরিব ছিল না, সবাই ধনী। কেন গরিব ছিল না? না, সাক্ষাৎ লক্ষ্মী সীতারূপে জন্মগ্রহণ করেছেন। যেখানে লক্ষ্মীর অবতরণ ঘটে সেখানে তো কোনো দারিদ্র্য থাকতে পারে না। তো সেই সুন্দর কুবেরের মতো ধনী বণিকেরা নানা রকমের প্রসরা নিয়ে বসেছে। রাস্তার চৌমাথাগুলো সুন্দর, আর আঁকাবাঁকা পথের আশেপাশে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর গাছ, গাছগুলি সোপান বাঁধানো। আর কি না, সকলের গৃহ, মিথিলা নগরীতে সকলের গৃহ মঙ্গলময়, কোনো অমঙ্গলের চিহ্ন নেই, সকলেই মঙ্গলময়, মনোহর, যেন স্বয়ং রতিপতি এদের নির্মাণ করেছেন। এমনকি নরনারীরা পর্যন্ত এত সুন্দর, সবাই সুন্দর, পবিত্র স্বভাব, তাদের সকলেরই পবিত্র স্বভাব, সৎ, ধার্মিক, জ্ঞানী ও ন্যায়পরায়ণ। শুধু সুন্দর নয়, শুধু সুন্দরের কিছু মূল্য নেই। সেই সুন্দরের সাথে যদি এই গুণগুলি না থাকে, সৎ, ধার্মিক, পবিত্র, সত্যবাদী, এইগুলি যেন সকলের মধ্যেই বিদ্যমান। আর যেখানে রাজা জনক বাস করেন সেই জনকের প্রাসাদ অতি মনোরম। দেবতারাও তাঁর ঐশ্বর্য দেখে স্তম্ভিত হন। দেবতারাও তাঁর ঐশ্বর্য দেখে স্তম্ভিত হন। কেনই না স্তম্ভিত হবেন? না, সাক্ষাৎ লক্ষ্মী সীতারূপে অবতীর্ণা তারই গৃহে। প্রাসাদ দেখে যেন মনে হয় সমস্ত ভুবনের সৌন্দর্য সেখানে পরাজিত। শ্বেত পাথরের প্রাসাদ, তাতে নানা রকম মণিময় ঘট। আর সীতার আবাসটি যেন সুন্দরের থেকেও সুন্দর। সেই সীতার প্রাসাদে কি না, সুন্দর সুন্দর দরজার পাশে বজ্রদৃঢ় কপাট আঁটা, রাজা, নট, মাগধ এবং ভাটের ভিড় লেগে আছে। বড় বড়
প্রাসাদের পাশে বড় বড় অশ্বশালা, হাতিশালা, যা বহু অশ্ব, রথ এবং গজে পূর্ণ। বহু মন্ত্রী, রাজা জনকের বহু মন্ত্রী, সেনাপতি, তাদের বাড়িও রাজবাড়ির মতোই সুন্দর। আর নগরের বাইরে সরোবর, নগরের বাইরে বড় বড় সরোবর এবং নদীর পাশে বাইরে থেকে আসা রাজারা বাস করেন, তাদের বাসের জন্য বাসস্থান নির্দিষ্ট হয়েছে। সব দিক থেকে সুবিধাজনক, সুন্দর এক অনুপম আম্রকানন। রাজা জনকের প্রাসাদের বাইরে এক সুন্দর আম্রকানন। সেই আম্রকানন দেখে বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে বললেন, এসো আমরা এই আম্রকাননে এসে অবস্থান করি এবং বিশ্রাম গ্রহণ করি। মহর্ষি বিশ্বামিত্র এসেছেন রাম লক্ষ্মণকে নিয়ে। কিসের জন্য? অতি গূঢ় কথাটি একমাত্র বিশ্বামিত্রের অন্তরের মধ্যেই ছিল, সেটি হলো ভগবানের সাথে তার শক্তির মিলন ঘটানো। কিন্তু সেটি তো তিনি প্রকাশ করেননি। তিনি রাম লক্ষ্মণকে বলছেন যে এসো আমরা রাজা জনকের যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞ দর্শন করব এবং রাজা জনকের গৃহে মহাদেবের একটি ধনুক আছে, যে ধনুকটির নাম হরধনু, সেই ধনুকটি আমরা দর্শন করব, দিব্য ধনুক। সেইটি দর্শন করব আর যজ্ঞ মহোৎসব দেখে আমরা অযোধ্যা নগরীতে ফিরে যাব। সেই জন্য এসে তারা আম্রকাননে, নগরের বাইরে আম্রকাননে অবস্থান করছেন। সেই কথাটি গেল রাজা জনকের কানে যে মহামুনি বিশ্বামিত্র এসেছেন দুইজন রাজপুত্রকে নিয়ে। রাজা জনক পাদ্য অর্ঘ্য নিয়ে মুনি বিশ্বামিত্রের কাছে গিয়ে পৌঁছালেন। পৌঁছে জোড় হস্তে নিবেদন করলেন যে মুনিবর, আপনি আমার প্রাসাদে গমন করুন এবং আমার আতিথ্য স্বীকার করুন। তিনি পাদ্য অর্ঘ্য দিয়ে মুনি বিশ্বামিত্রকে নিজের রাজপ্রাসাদে বাইরে এক প্রাসাদে নিয়ে এলেন। সেখানে মুনি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে অবস্থান করতে লাগলেন। রাম লক্ষ্মণকে দেখে, বিশেষত রামকে দেখে রাজা জনকের হৃদয়ের মধ্যে এক আলোড়ন ঘটছে। তার শরীর হচ্ছে রোমাঞ্চিত। তিনি দেখছেন দুই রাজকুমারকে, একজন শ্যামবর্ণ আর একজন গৌরবর্ণ। বয়সে দুজনেই কিশোর। নয়ন লোভহারী তাদের চেহারা, যেন চিত্তকে হরণ করে। আর রঘুপতি রামচন্দ্র, তার শরীরের সৌন্দর্য, তার বাচনভঙ্গি, তার বসা ওঠা সবই যেন চিত্তাকর্ষক। দুই ভাইকে দেখে রাজা জনক আনন্দে যেন অধীর হচ্ছেন। বিশেষত মধুর মনোহর রামচন্দ্রকে দেখে এই বিদেহপতি রাজা জনক দেহবোধ বিস্মৃত হচ্ছেন। ভগবানকে দেখলে যদি মানুষ, রাজা জনক ছিলেন রাজর্ষি জনক, তিনি সংসারে থেকেও ছিলেন ব্রহ্মজ্ঞানী। সেই তিনি রামচন্দ্রকে দেখে দেহবোধ বিস্মৃত হচ্ছেন। কেনই না হবেন, ভগবান রাম রূপ ধরে অবতীর্ণ হয়েছেন। তিনি একটি কিশোর হিসাবে তার সম্মুখে দাঁড়িয়ে আছেন। রাজা জনকের মন প্রেমমগ্ন হয়েছে রামচন্দ্রের প্রতি, কিন্তু তিনি তো বয়সে বড়, তাই তিনি ধৈর্যকে, আবেগকে সংবরণ করছেন এবং মুনির চরণে প্রণাম করে গম্ভীর বচনে বলছেন, বিশ্বামিত্র মুনিকে বলছেন, রাজা জনক, কহুহু নাথ সুন্দর দই বালক, মুনিকুল তিলক কি নৃপকুল পালক।
ব্রহ্মজ নিগম নেতি নেতি করি গারা উভয় বেশ ধরি কি সই আরা। রাজা জনক বলছেন মুনি বিশ্বামিত্রকে, হে নাথ, বলুন এই সুন্দর বালক দুজনকে, এরা কি কোনো মুনি বালক, মুনির সন্তান, না কোনো রাজার সন্তান, রাজকুল পালক? এদের দেখে মনে হচ্ছে ব্রহ্মা যাকে নিগমে নেতি নেতি করে বিচার করেছেন, তারাই যেন দুজন বালকের রূপ ধরে এসে এখানে উপস্থিত হয়েছেন। রাজা জনকের মন সংসার বিরাগী মন হলেও যখন মানুষের মন বিরাগী হয়ে যায় তখন কোনো সৌন্দর্যই তাকে আকৃষ্ট করতে পারে না। রাজা জনকের মন ছিল শতই সংসার বিরাগী, কিন্তু সেই রাজা জনকের মনও এদের দেখে স্তম্ভিত হচ্ছে, এদের প্রতি আসক্ত হচ্ছে। এই হলো ভগবানের আকর্ষণ। ভগবান যখন আকর্ষণ করেন, তিনি ব্রহ্মজ্ঞানী পুরুষের মনকেও তার দিকে ভক্তিতে ধাবিত করেন। সুখদেবের ঘটনাতে আমরা জানি, সুখদেব সবসময় নির্গুণ ব্রহ্মে লীন হয়ে থাকতেন। সেই সুখদেবও যখন ভাগবত কথা বলছেন তখন তার মনও ভক্তিতে আপ্লুত হচ্ছে। ভগবান শঙ্করাচার্যের জীবনেও আমরা দেখতে পাই, তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী, তিনি ছিলেন শুধু ব্রহ্মের কথাই বলতেন। সেই তিনিও তার সুললিত ভক্তি তরঙ্গ, গঙ্গা স্তোত্র, বিভিন্ন যে স্তোত্র তিনি ভক্তি সুললিত স্তোত্র তিনি লিখেছেন, এর দ্বারাই বোঝা যায় যে ভগবান যখন ইচ্ছা করেন ভক্তের মনকে ভক্তিতে দ্রবীভূত করেন। মুনি বিশ্বামিত্রকে রাজা জনক বলছেন, এদের দিকে তাকালে আমার মন অনুরাগে রঞ্জিত হচ্ছে। এক প্রবল আকর্ষণে ব্রহ্মসুখও ত্যাগ করতে ইচ্ছে করছে। রাজা জনক সবসময় ব্রহ্মসুখে নিমগ্ন থাকতেন। সেই তিনিও বলছেন, এই দুই বালককে দেখে আমার মন ব্রহ্মসুখও ত্যাগ করতে ইচ্ছে করছে, বিশেষত রামকে দেখে। তখন মুনি বিশ্বামিত্র রাজা জনককে বলছেন, হে রাজন, আপনি ঠিকই বলেছেন, আপনার কথা মিথ্যা হবার নয়। এরা দুজন, বিশেষ করে রাম, সকলেরই প্রিয় এই পৃথিবীতে। আর এই সব কথা শুনে শ্রীরামচন্দ্র হাসছেন। মুনি বিশ্বামিত্র বলছেন, এরা রঘুকুল মুনি রাজা দশরথের পুত্র রাম এবং লক্ষ্মণ। আর এদেরকে রাজা দশরথ আমার উপকারের জন্যই আমার সঙ্গে পাঠিয়েছেন। কি উপকার? না, আমার যজ্ঞকে তারকা, সুবাহু, মারিচ লণ্ডভণ্ড করত, সেই যজ্ঞকে রক্ষা করার জন্যই রাজা দশরথ এই দুই বীর কিশোরকে আমার হস্তে অর্পণ করেছেন। সেই কাজ সমাপ্ত করে এরা এবং আমি তোমার এই বিদেহনগর দর্শন করার জন্য, তোমার যজ্ঞ দর্শন করার জন্য, আর তোমার গৃহে যে রক্ষিত আছে মহাদেবের দেওয়া ধনুক, সেইটি দর্শন করার জন্য আমরা এখানে এসেছি। আর এই রাম এবং লক্ষ্মণ হলো দুই সহোদর। এদের রূপ, চরিত্র, বল যেন একই জিনিস দুটি ভাগে বিভক্ত হয়েছে। সেই সময় রাজা জনক বলছেন, মুনিতর চরণ দেখি কই রাও, কহিসে সকৌ নিজ পুত্র পোহাও, সুন্দর শ্যাম গৌর দই ভাতা, আনন্দহুকে আনন্দ দাতা। হে রাজা বলছেন, হে মুনি, আপনার চরণ দর্শন করে আমি যে পুণ্যের প্রভাব অনুভব করলাম তা কি করে বোঝানো সম্ভব। সুন্দর শ্যামবর্ণ ও গৌরবর্ণ এই দুই ভাই আনন্দকেও আনন্দ দিতে পারে। এই দুই ভাইকে দেখলে এমনই আনন্দ হয়
যে যেন আনন্দকেও এরা আনন্দ দিতে পারে। আর এদের পরস্পরের মধ্যে পবিত্র প্রীতি, ভাইদের মধ্যে প্রীতির সম্বন্ধ বলতে গেলে এখনও রাম লক্ষ্মণের উদাহরণই দেওয়া হয়, বলা হয় যে রাম এবং লক্ষ্মণের মতো ভাই। পবিত্র প্রীতি তা বর্ণনাতীত, যেটি বর্ণনা করা যায় না, তা মনের ভাবকে প্রসন্ন করে তোলে। আনন্দিত রাজা জনক বললেন, হে নাথ, এদের পরস্পরের মধ্যে সহজাত স্নেহ যেন ব্রহ্ম ও জীবের মতোই স্নেহ। ব্রহ্ম আর জীব যেমন অভিন্ন, সেই রকম রাম এবং লক্ষ্মণের স্নেহ অভিন্ন। সেই সময়ে রাজা জনক কী করলেন? সুন্দর একটি প্রাসাদে এদের থাকার ব্যবস্থা করলেন, আর সব রকমে সেবা করার জন্য লোক নিযুক্ত করলেন। রাজা জনক মহামুনি বিশ্বামিত্রকে প্রণাম জানিয়ে নিজের প্রাসাদে গমন করলেন। ঋষয় সঙ্গ রঘু বংশমুনি করি ভোজনু বিশ্রামু বৈঠে প্রভু ভাতা সহিত দৃঢ় সুরহা হই জামু। রঘুবংশমুনি রামচন্দ্র মুনি বিশ্বামিত্রের সঙ্গে আহার সেরে ভাইকে সঙ্গে নিয়ে বসলেন। তখন এক প্রহরের মতো সময় অবশিষ্ট হয়েছে। এরপর তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রাজা জনকের পুরী দর্শন করতে চললেন। রাজা জনকের পুরী দর্শন আমরা পরের দিন পাঠ করব। ওং রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ।